জেলা যুবদলের সফর সঙ্গীবৃন্দ, বগুড়া সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা দীর্ঘ 17 বছর যাবৎ অনেক কষ্টে চলাফেরা করছি। আজকে হয়তো বা আওয়ামী লীগের প্রোগ্রাম হলে আপনাদেরকে অনেক ভালো মানের খাবার খাওয়াতো, আমাদের অত সামর্থ্য এখনো হয় নাই। আমরা সাধারণ জনগণ। বিষয়টা হচ্ছে আমাদের যুবদলের 25শে বার্ষিকী। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, আমরা যেন সামনেতে আরো অনেক ভালো আপনাদের জন্য কিছু করতে পারি, ইতিমদের জন্য কিছু করতে পারি। যারা অসহায় মানুষ রয়েছেন, আর সামনেতে একটা জিনিস লক্ষ্য দিতে হবে, এই স্বৈরাচার সরকারের যে ভোটটা হরণ করে নিয়েছিল আপনাদের, আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছিল আমরা ভোটের অধিকার ফিরে দিব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সে তারেক রহমান আপনাদের কথা রেখেছেন, আপনার ভোট আপনি দিবেন, আপনি ইচ্ছে মতো দিবেন। কিন্তু তারপরে একটা জিনিস লক্ষ্য দিতে হবে, এটা হচ্ছে বগুড়া জেলা। এই বগুড়া জেলার জন্য যে পরিবার কি করেছে, আর আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত কি করেছে। এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বিএনপি সরকার করেছে, সিএনজি স্টেশন বিএনপি করেছে, বাইপাস বিএনপি করেছে। আজকে যদি বিএনপি ক্ষমতা থাকতো, আজকে এখানে অনেক উন্নয়নমূলক কাজ হতো, এখানে বিমানবন্দর হতো, এখানে ভার্সিটি হতো, এখানে অনেক ভালো ভালো উন্নয়নমূলক কাজ হতো। তাই আপনারা নিজের বিবেককে কাজে লাগান, আপনার নিজের পরিবারকে বোঝান, আপনার এলাকার লোকজনকে বোঝান যে আমি ধানের শীষে ভোট দিলে আমার সন্তান চাকরি পাবে, আমি ধানের শীষে ভোট দিলে বেকার সমস্যার সমাধান হবে, আমি ধানের শীষে ভোট দিলে নারীরা সঠিক আদায় অধিকার ফিরে পাবে, আমি ধানের শীষে ভোট দিলে নিরাপদে ঘুরে বেড়াতে পারবো। তাই আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এই আশা এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।